ফ্যামিলির কঠোর বিচার চাই। ওদের ফ্যামিলিটা যেন কোনোভাবে সুস্থ স্বাভাবিক ভাবে বহাল দুনিয়াতে যেন থাকতে না পারে রে। তো কোন সময় কত ছলনাও দেখাইলো রে। লাত্তি মারছে আড়ি আড়ি বেড়াতে পারবো কিছু চাই না, আমি তোর কাছে ডিভোর্স চাই। বোনেরা বলতেছে যে তোর যে আগের একটা বিয়ে ঠিক করছিলাম একটা ছেলের সাথে, তখন তো তারা বিয়ের জন্য এগ্রি ছিল না। এখন তুইজন বিয়ে করছ, এরান তোরা এখনো বউ করি ও আমাকে অপহরণ করে নিয়ে আসে নাই, আমি নিজে ইচ্ছে বিয়ে করছি। ছেড়ে যাবে না এখন কই তুমি। স্ত্রীর উদ্দেশ্যে ফেসবুকে ঠিক এই আবেগঘন প্রশ্নগুলো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখলে আপনাদের হৃদয় কাঁদতে বাধ্য হবে। 7 বছরের নিখাত ভালোবাসা, পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে। কিন্তু কে জানতো এই স্বপ্নের আয়ু ছিল মাত্র 1.5 মাস। পুলিশ কনস্টেবল সাইদুল চাকরিতে যোগদান দেওয়ার পরপরই বাপের বাড়ি যান তার স্ত্রী রোকায়া। এরপরই পরিবারের মগজদুলায়ে পুরোপুরি বদলে যান সেই রোকায়া। কোনো রকম যোগাযোগ করেন না সেই পুলিশ কনস্টেবল সাইদুলের সাথে। যোগাযোগ বন্ধ হয়ে গেলে সাইদুল যখন জানতে চায় তুমি কি চাও, তখন তার স্ত্রী রোকায়া সরাসরি বলে আমি ডিভোর্স চাই। এরপরেই নেমে আসে তার জীবনের কালো অধ্যায়। স্বপ্নের বিচ্ছেদ সইতে না পেরে শেষমেশ প্রাণটাই দিয়ে দিলেন সেই পুলিশ কনস্টেবল সাইদুল। তাহলে সাইদুলের স্ত্রী রোকায়া কি নির্দোষ? জানতে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ফ্যামিলির কঠোর বিচার চাই। আমি চাই ওই রশি ঝুলে ওদের ফ্যামিলিটা যেন কোনোভাবে সুস্থ স্বাভাবিক ভাবে বহাল দুনিয়াতে যেন থাকতে না পারে রে। ও বাইরে ইতি তো কোন সময় কত ছলনাও দেখাইলো রে। ইতি কেনে মা বাপের কাছে যাই বাইরে হিডে, মা বাপের কথা ধরি কেনে তুই 2 সেকেন্ডে পল্টি লইয়া লাইলি রে। মামার হক কিনারে কর, আমার মুখের বয়স নেন। আমি সাগরে রে সারি কোথাও যামু না, সাগরে রে তুইও আমি কোনোদিনও যামু না। বিশ্বাস করি সাগরের হাত ধরছি আমি, সাগরে রে তুইও আমি কোনোদিনও যামু না। আপনারা আমার বয়স রেকর্ডিং করি রাখেন, ও আফু আন্নে আন্ডারে বিশ্বাসও করেন। আমি এলাকাবাসী হোক আর আত্মীয় স্বজন হোক, দুই পক্ষের মঙ্গলের জন্য দোনো পক্ষকে বসাইলাম। বসানোর পরে মনে করেন আমরা একটা এতে নিলাম যে উনার মেয়ের বাবার সাথে আমরা একটা বসা আলোচনা করলাম যে ভাইয়া মেয়েরা চাইতেছে, এখন এরা দ্বিতীয় বলতেছে সেখানে গেলে কি হয় না হয়। এখন ঠিক এই বিষয়ে আপনি কি করেন? বললো যে মেয়েটা আমার এখানে যাক, পরীক্ষা দিব, তার মা বাপ 2-3 দিনের জন্য যাক, পরীক্ষা দিব, মা বাপ হয়তো দোয়ার দরকার আছে, দোয়া নিয়ে আসক, পরীক্ষা দক, সমস্যা নেই। মেয়ের মা এবং বোনেরা আমি এটুকু শুনছি যে মেয়ের মা বোনেরা বলতেছে যে তোর যে আগের একটা বিয়ে ঠিক করছিলাম একটা ছেলের সাথে, তখন তো তারা বিয়ের জন্য এই এগ্রি ছিল না। এখন তুইজন বিয়ে করছ, এরান তোরা এখনো বউ করি নিব, মাইয়াই বলছে ঘরের থেকে। তা আজ আমরা সিদ্ধান্ত করে দিলাম মেয়েটারে আমরা সিএনজি করে, আমার সম্বন্ধীর বউয়ে আমার ভাবি রিক্সা সিএনজি ধরাই ফালাইয়া মাদ্রাসা বাপের কাছে হাতে তুলে দিয়ে আসে, সুন্দরভাবে দিছে। আমার সম্বন্ধীর বউরে আবার ভাবি রে আপনার এও খাওয়াইছে, নাস্তা খাওয়াইছে, বিয়াই সুন্দর একটা পরিবেশ। মাইয়া সেখানে যাবার বোন বাপ মা সবাই মাইয়াটার উল্টা বুঝাই এতের উপরে দিছে, বিরক্ত করি দেওয়ার পরে মেয়েটা ছেলে ফোন দিলে, ছেলেটা একটা চাকরি করে, সরকারি একটা জব করে, চাকরি করে, তখন ছেলে ফোন দিলে মেয়েটা রিসিভ করে না। রুকাইয়ের সাথে সম্পর্ক আমার জানা মতে আমাকে শেয়ার করছে যতটুকু ছোটবেলা থেকেই। ওর অনেক প্রায় এখন পর্যন্ত 7-8 বছরের সম্পর্ক ওর সাথে। তো এই সম্পর্কের পরবর্তীতে আমি শুনছি যে কিছুদিন আগে শুনছি আমি যে ও বিয়ে করছে। ও যখন পুলিশ চাকরি হয়েছে তখন আমার সাথে কথা হয়েছিল, মেসেঞ্জারে কথা হয়েছে। এর পরবর্তীতে ও আমার বলছে যে আমাদের বিয়ে হয়েছে এরকম। তো পরে শুনলাম, আমিও বলছি যে সমস্যা নেই, এখন পরে জব টপ করতেছে শুনলাম, জব টপও করলো, এরপর সব ঠিকঠাকই ছিল। এর পরবর্তীতে আমি আর ওইরকম পোস্ট যখন করছিল তখন যখন এরকম স্যাড পোস্ট দিতেছিল, স্টোরি দিতেছিল, তখন এরকম জিজ্ঞেস করছি যে কি হয়েছে, এরকম কেন করতেছ? এইগুলা নিয়ে তো এত বেশি আহামরি করার কিছু নাই, নিজেকে শেষ করার মতো ওইরকম কিছু হয় না। পরবর্তীতে তখন বলতেছে যে না ওইরকম কিছু হবে না, সমস্যা না, আমি ঠিক আছি। তো আমরাও আর ওগুলা এরকম ভাবে নি নাই যে ও এতটুকু করতে পারে। আমরা জানতাম যে লাস্ট কথা হয়েছিল আমার সাথে 7-8 দিন আগে, যে আমি একটু বিপদে পড়ছি, আমার টাকা দরকার 1000। ওইরকম আব্বু আম্মু ও আমাকে অপহরণ করে নিয়ে আসে নাই, আমি নিজে ইচ্ছে বিয়ে করছি। আমার মানিক তো গাইলা মাগরি বকতে আমার লগে কথা কইছে রে। তুমি না বলছিলা মিত্র ছাড়া কখনো আমাকে ছেড়ে যাবে না, এখন কই তুমি।
স্ত্রীর উদ্দেশ্যে ফেসবুকে ঠিক এই আবেগঘন প্রশ্নগুলো ছুড়ে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন 21 বছরের তরুণ পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম। মাত্র 9 মাস আগে দেশ সেবার ব্রত নিয়ে পুলিশে যোগ দেওয়া এই তরুণের জীবন প্রদীপ নিভে গেল এক বুক অভিমান আর মানসিক যন্ত্রণায়। শুধু শুধু মামলা দিয়েন না, মামলা দিয়ে পরে ভেজাল হবে। রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সের একটি বহুতল ভবনের 7ম তলা থেকে উদ্ধার করা হয়েছে কনস্টেবল নিহত সাইদুল ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোহাম্মদ সাদিকের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে পরিবারের অমতে গিয়ে সোনাগাজীর এক তরুণীকে বিয়ে করেছিলেন সাইদুল। কিন্তু বিয়ের মাত্র 1.5 মাসের মাথায় পারিবারিক কলহের জেরে ঘটে বিবাহ বিচ্ছেদ। স্বজনদের দাবি, ভালোবাসার মানুষের দেওয়া এই চরম আঘাত আর বিচ্ছেদের কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না সাইদুল। দীর্ঘদিন ভুগছিলেন তীব্র মানসিক বিষণ্ণতায়। মিথ্যা অপবাদে মামলা দিয়েন না, আর মানলে মানি নেন। আত্মহত্যার প্রায় 16 ঘন্টা আগে ফেসবুকে স্ত্রীর সাথে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে একটি দীর্ঘ ও মর্মস্পর্শী পোস্ট দেন তিনি, যেখানে তিনি লেখেন, সমুদ্রের মাঝখানে তরি ডোবা মানুষ যেমন কুল না পেয়ে মৃত্যুকে মেনে নেয়, আমারও যেন আজ কিছুই করার নেই। পোস্টের শেষ অংশে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, ক্ষমা করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। বৃহস্পতিবার রাতে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে ফেনীতে তার গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম। এই ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ সমাপ্তির পেছনে আসলে কারণ কি তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ওর সাথে আসছি, সেফ আছি। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।